আর 17 বছর যাদেরকে আপনি খুঁজে পাননি, কি করে খুঁজে পাবেন? আপনার অনেক নেতা মন্ত্রীরা খুঁজে পায় না, কারণ আন্দোলনের দৃশ্য ওনারা তো টেলিভিশনে বসে দেখেছেন, ফিল্ডে ছিলেন না। যিনি বলেন আর যারা বলেন তারা তো মাঠ থেকে দেখেননি, তারা বসে বসে ঘরে ভিডিও আর টিভি অনলাইন দেখেছেন। আর 17টা বছর আমাদের আমিরে জামাত সহ জামাতের শত শত নেতা কর্মী যে জেল খাটলেন, প্রত্যেকটি কর্মসূচির সামনে গুলির মুখে বুক পেতে রাজপথে আহত হলেন। ইভেন অত্যাচারী শাসকের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলনে যখন বিএনপি জামাত যুগপথ কখনো জোটে আমরা একসাথে কর্মসূচি দিয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, একই জায়গায় একই ভেন্যুতে ঘোষিত কর্মসূচিতে শরিক দল হিসেবে তারা আসেনি, জামাত শিবিরের লোকেরা গিয়ে সেখানে জীবন দিয়েছে। এত লোককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো, কারাগারে নিহত হলো, জেলখানায় হাজার হাজার লোক মিটিং মিছিল, জুলাইয়ের গণ অভ্যুত্থানে প্রকাশ্যে আমাদের এত ভূমিকা জাতি দেশ বিদেশ মিডিয়া দেখলেন, ওনারা দেখতে পেলেন না। প্রধানমন্ত্রীর মুখ থেকে নতুন করে একটা গুপ্ত শব্দ লন্ডন থেকে এসে এখানে আবার হাজির হইল। এটা কি বলবো, আমরা একটা খুব দুর্ভাগ্য বলা ছাড়া, দ্যাট ইজ ভেরি আনফরচুনেট টু আওয়ার নেশন। এই জন্য আমরা মনে করি যে জাতির জনদুর্ভোগের দিকে এখন সরকার এবং সরকার প্রধানের নজর দেওয়া উচিত। এইসব পলিটিক্যাল বিতর্ক জনগণ এখন আর পছন্দ করে না, এগুলো খুব পুরনো কথা। এখন আধুনিক জীবন জিজ্ঞাসা, আমাদের চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরাও প্রস্তুত। কিভাবে আমরা এই 6 মাসে সরকারকে সহযোগিতা করেছি অন্তত বিদ্যুৎ জ্বালানি গ্যাস সংকটে, আজকের এই লিখিত বক্তব্যে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে জাতির কাছে আমাদের সেই বক্তব্য এবং কিছু প্রশ্ন আমরা আজকে উত্থাপন করতে চাই। আমরা বলছি 90 দিনে কি করা সম্ভব। জনগণকে অবাস্তব প্রতিশ্রুতি দিতে চাই না। 3 মাসে সমুদ্রের নতুন গ্যাস অনুসন্ধানের ফল পাওয়া সম্ভব নয়। 3 মাসে একটা বড় নতুন পাইপলাইন নির্মাণ সম্ভব নয়। 90 দিনে অন্তত 6টি দৃশ্যমান কাজ করা সম্ভব। 1, দ্রুত ফলদায়ক গ্যাস কূপে ওয়ার্কওভার। প্রথম 15 দিনের মধ্যে পেট্রোবাংলা ও বাপেক্স দ্রুত ফলদায়ক ওয়ার্কওভারযোগ্য কূপের অগ্রাধিকার তালিকা প্রকাশ করুন। 30 দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন শেষ করা হোক। 90 দিনের মধ্যে প্রথম কয়েকটি কূপের কাজ সম্পন্ন না হলেও শুরু করে অন্তত জনগণকে জানানো হোক যে কত মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিল। 2, বন্ধ ও কম উৎপাদনশীল কূপের হিসাব প্রকাশ। দেশে কতটি কূপ কারিগরি সমস্যায় বন্ধ আছে, কোনটি সংস্কার করলে আবার উৎপাদনে আনা যাবে, 30 দিনের মধ্যে তার পূর্ণ তালিকা প্রকাশ করা হোক। এগুলো জনগণের সম্পদ, জনগণের সেই হিসাব জানার অধিকার আছে। 3, ভোলার গ্যাস ব্যবহারে অন্তর্বর্তী ব্যবস্থা বাড়ানো। ভোলায় গ্যাস রয়েছে কিন্তু মূল ভূখণ্ডে আনার প্রয়োজনীয় স্থায়ী পাইপলাইন নেই। পাইপলাইন 3 মাসে হবে না, কিন্তু সিএনজি বা এলএনজি আকারে পরিবহনের বিদ্যমান ব্যবস্থা আরও কার্যকর ও বিস্তৃত করা যায়। এটি স্থায়ী সমাধান নয়, কিন্তু সংকটের সময় একটি অন্তর্বর্তীকালীন সেতু হতে পারে। 4, সিস্টেম লস ও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা। প্রতিটি বিতরণ কোম্পানির জন্য 90 দিনের লক্ষ্য নির্ধারণ করা হোক। প্রতিটি সপ্তাহে কতটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলো, কত গ্যাস সাশ্রয় হলো, সেই তথ্য প্রকাশ করা হোক। 5, গ্যাস বন্টনের প্রকাশ্য সময়সূচি। ঘাটতি যদি থাকে সেটি লুকিয়ে রাখার প্রয়োজন নেই। কোন সময় কোন খাতে গ্যাস পাবে, শিল্প, বিদ্যুৎ, সার ও আবাসিক খাতের জন্য যতটা সম্ভব পূর্ব ঘোষিত সময়সূচি প্রকাশ করা হোক। একজন গৃহিণী যেন জানতে পারে যে কখন তার চুলা জ্বলবে, একজন শিল্পোদ্যোক্তা যেন জানতে পারে কখন তার উৎপাদনের পরিকল্পনা করবে। 6, এসপিএম ও ডিজিটাল পর্যবেক্ষণ দ্রুত কার্যকর করা। যে অবকাঠামো ইতিমধ্যে তৈরি হয়েছে সেগুলো ফেলে রেখে নতুন প্রকল্পের ঘোষণা দিয়ে লাভ নেই। সিঙ্গেল পয়েন্ট বোরিং দ্রুত কার্যকর করতে হবে এবং ডিপো থেকে গ্রাহক পর্যন্ত পর্যায়ে জ্বালানি সরবরাহের ডিজিটাল পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রশাসনিক জট ভাঙতে হবে। আমাদের অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশে শুধু পরিকল্পনার অভাব নেই, বাস্তবায়নের গতিরও সমস্যা আছে। একটি কূপে কাজ করার সিদ্ধান্ত থেকে বাস্তবে কাজ শুরু করতে নানা স্তরের অনুমোদন, সংশোধন, দরপত্র, প্রশাসনিক প্রক্রিয়া অতিক্রম করতে হবে। তাই আমরা 4টি প্রশাসনিক সংস্কারের প্রস্তাব করছি। 1, সকল স্টেক হোল্ডারদের নিয়ে ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল গঠন করা হোক। নির্দিষ্ট আর্থিক সীমার মধ্যে জরুরি ওয়ার্কওভার ও
সংস্কার কাজের অনুমোদন সক্ষমতা পেট্রোবাংলা ও বাপেক্সের পরিচালনা পর্ষদে দেওয়ার বিষয়ে বিবেচনা করা হোক। দ্বিতীয়, রূপপুর বেজ লোড প্লান্ট উৎপাদনে আসল কখন আসবে এবং এর ট্যারিফ কি হবে সেটা দেশের জনগণ জানতে চায়। তৃতীয়, জরুরি দরপত্র মূল্যায়নের জন্য স্থায়ী মূল্যায়ন ব্যবস্থা তৈরি করা হোক। 4, অগ্রাধিকার প্রকল্পগুলোর জন্য একক তদারকি ব্যবস্থা করা হোক এবং কোন ফাইল কোথায় কতদিন আটকে আছে সেই তথ্য নিয়মিত প্রকাশ করা হোক। চিটাগাংয়ের মহেশখালীতে এবং পটুয়াখালীর পায়রাতে টার্মিনাল করে কথা ছিল টার্মিনাল করার কথা ছিল, সেটার আসলে কি হয়েছে আমরা কেউই জানি না। এবং খুলনার খালিশপুরে রূপসায় 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হয়ে বসে থাকলেও আজ অবধি কমার্শিয়াল প্রোডাকশনে যেতে পারেনি। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের জবাবে আমাদের প্রস্তাব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন পরিকল্পনা দিন। আমরা বলছি পরিকল্পনা 21শে মে থেকেই সরকারের কাছে জমা আছে। আপনি বলেছেন ভালো পরিকল্পনা হলে বাস্তবায়ন করবেন। আমরা বলছি বিরোধী দলের 10 দফা এবং সংসদীয় বিশেষ কমিটির 12 দফাকে সামনে রেখে আজ থেকেই একটি যৌথ বাস্তবায়ন কাঠামো তৈরি করুন। সরকার, বিরোধী দল, পেট্রোবাংলা, বাপেক্স, বিপিডিপি, প্রকৌশলী, ব্যবসায়ী ও স্বাধীন জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে নিয়মিত পর্যালোচনার ব্যবস্থা করুন এবং আজ থেকে 90 দিন পর জাতীয় সংসদে অগ্রগতির প্রতিবেদন দিন। কোন সুপারিশ বাস্তবায়িত হয়েছে, কোনটি হয়নি, কত গ্যাস বেড়েছে, কত সিস্টেম লস কমেছে, কত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, জনগণ সেই হিসাব দেখুক। আমাদের প্রস্তুত করা খসড়ায়ও 90 দিন পর অগ্রগতির প্রতিবেদন সংসদে উপস্থাপন এবং বিরোধী দলের সদস্য সহ বিশেষ কমিটির মাধ্যমে নিয়মিত পর্যালোচনার প্রস্তাব রয়েছে। শেষ কথা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না। কারণ জ্বালানি সংকটে সরকার ব্যর্থ হলে শুধু সরকার ক্ষতিগ্রস্ত হয় না, দেশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হন সেই মা যিনি সকালে চুলা জ্বালাতে পারেন না। ক্ষতিগ্রস্ত হন সেই শ্রমিক যার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন সেই উদ্যোক্তা যিনি সময় মতো পণ্য তৈরি বা রপ্তানি করতে পারেন না। ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকুক, সমালোচনা থাকুক, কিন্তু জ্বালানি নিরাপত্তার প্রশ্নে আমাদের প্রতিযোগিতা হোক। কে বেশি কার্যকর সমাধান দিতে পারে, কে বেশি স্বচ্ছ থাকতে পারে, কে জনগণের কাছে বেশি জবাবদিহি করতে পারে। এবং এর সাথে জড়িত হাসপাতালের রোগীদের সেবা কার্যক্রম, তারাও সেটা পায় না। চিকিৎসা সেবা দারুণভাবে বিঘ্নিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আমাদের পরিকল্পনা আপনার সরকারের কাছেই আছে। আজ আবারও আমরা সেটি সামনে রাখলাম। এখন প্রশ্ন একটাই, বাস্তবায়ন শুরু হবে কবে? নাকি আবার নতুন পরিকল্পনা ও নতুন কমিটির অপেক্ষায় থাকতে হবে? আমরা 90 দিন পর আবার হিসাব চাইব, সরকারকে বিব্রত করার জন্য নয়, দেশের মানুষের পক্ষে। আর দেশের স্বার্থে সরকার যদি কোনো কার্যকর, স্বচ্ছ ও বৈজ্ঞানিক উদ্যোগ নেয়, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারের সেই উদ্যোগে সহযোগিতা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর মতো জায়গায় অবস্থান করে এটা বলা ঠিক না। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির, প্রধানমন্ত্রী হয়তো বলছেন উনি শার্টের হাতা গুছায় কেটস পরে নামেন। আমাদের আমিরের জামাত তো আর শার্ট পরেন না, উনি পাঞ্জাবি পরেন। তো পাঞ্জাবির হাতা গোটায় উনিও কিন্তু মাঠে নেমেছেন। দেশপ্রেম, জাতি গঠনের জন্য উনিও মাঠে নামছেন, কাজ শুরু করেছেন। সুনির্দিষ্ট প্রস্তাব পার্লামেন্টারি কমিটি, জাতীয় সংসদের ফ্লোরে, বাইরে আমাদের গঠনমূলক প্রস্তাব এবং ভূমিকার কথা উনি বলছেন।